চলে এলাম সবজিতে ভরপুর একটি খিচুড়ির রেসিপি নিয়ে। এই রমজান মাসে আমরা সবসময় ভারী খাবার খাই ইফতারে, তার জন্য এরকম একটা রেসিপি আমাদের সেহরির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমে নিচ্ছি 1 কাপ চাল, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ মসুর ডাল। মুগ ডাল আগে থেকে শুকনা খোলায় ভেজে নিয়েছি। তারপর 4-5টা মরিচ, আর 2টা বড় পেঁয়াজ কুচি, 1টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা 2 চা চামচ, আর তেল। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে দিব পানি। আমি 7 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় আরও বেশি দিতে হবে তাহলে আপনারা সেই অনুযায়ী দিবেন। এখন পানিগুলো দেওয়ার পর এটাকে একটু মিক্স করে নিয়ে চুলা জ্বালিয়ে দিব। চুলা জ্বালিয়ে দেওয়ার পর এটা সিদ্ধ করব 70% কুকড হওয়া পর্যন্ত। চাল ডাল যখন 70% কুকড হয়ে যাবে তখন আমি দিব আগে থেকেই সিদ্ধ করে রাখা সবজি। এখানে আমি আলু, শিম, বরবটি, গাজর, ফুলকপি ব্যবহার করেছি। এরপর এগুলোকে 2-3 মিনিট মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর এখানে দিব শাহি ভাজা মশলা। শাহি ভাজা মশলাটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে আপনার খিচুড়ি অনেক বেশি মজা হবে। এরপর দিচ্ছি পুঁই শাক। পুঁই শাক তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই সবার লাস্টে দিচ্ছি। এরপর পুঁই শাকের সাথে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা টোটালি অপশনাল। তারপর দিব অনেকগুলো টমেটো কুচি আর পেঁয়াজ পাতা কুচি। এরপর এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিতে নিতে আপনার যদি মনে হয় 2-3 মিনিট সিদ্ধ করতে করতে পানি আরও কমে যাবে, তাহলে এখন একটু পানি দিয়ে ফেলতে পারেন। এরপর 2-3 মিনিট সিদ্ধ করব। এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব আমার খিচুড়িকে অনেক বেশি ফ্লেভারফুল করে ফেলবে সেগুলো 3 টেবিল চামচ ঘি এবং 3টা বড় পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা যত বেশি দিবেন তত বেশি মজা। আর ধনিয়া পাতা সবার লাস্টে। এখন এগুলোকে মিক্স করে 2 মিনিট সিদ্ধ করার পরেই আমাদের খিচুড়ি একদম রেডি। অনেক বেশি মজাদার একটি রেসিপি, অনেক বেশি সহজ একটি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই সেহরিতে কিন্তু এই রেসিপিটি অনেক বেশি মজা লাগবে, গ্যারান্টিড একদম। তো এই খিচুড়ির সাথে আপনারা ভর্তা, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই সব কিছুই খেতে পারেন। আমি নিচ্ছি এখানে প্রথমে বেশি করে গাজর, টমেটো সহ দেওয়া সালাদ, এরপর পুদিনার ভর্তা, এরপর আমের চাটনি, চিকেন ফ্রাই এবং একটি ডিম। আপনারা রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।